আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয় 2017 সালের 30 নভেম্বর। গত বছরের 9 জানুয়ারি এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় 1 বছরের জন্য আটকে যায় ভোট। আইনি জটিলতা নিরসনের পর গত মাসের 22 তারিখ ফের ঘোষণা করা হয় তফসিল। ঘোষিত এই তফসিলে ভোট বৃহস্পতিবার। ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা বা অন্য কোনো কিছুর যদি আমাদের নির্বাচনের প্রতিকূলে অনুকূলে যদি না থেকে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা একেবারে কেন্দ্র বন্ধ করে দেব। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শাফিন আহমেদ ছাড়াও রয়েছেন আরও 3 জন প্রার্থী। যদিও প্রচারণার পুরো সময়টা জুড়েই একেবারেই নিরুত্তাপ ছিল নির্বাচনের মাঠ। তবে ভোটের মাঠ উৎসব মুখর হবে বলে প্রত্যাশা রিটার্নিং কর্মকর্তার। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, একটা দল যদি অংশগ্রহণ না করে এটা ওই দলের বিষয়। প্রার্থী তো আছে, মানুষ তারা তাদের যোগ্য প্রার্থীকেই ভোট দিবে এবং আমার মনে হয় যে তারপরে নির্বাচন এখানে উৎসব মুখর হবে। উত্তর সিটিতে 36টির সাথে নতুন যুক্ত ওয়ার্ড 18টি। সব মিলিয়ে 54 ওয়ার্ডের ভোটার সংখ্যা 29,48,510 জন। উত্তরের সবকটি ওয়ার্ডেই মেয়র পদে নির্বাচন হবে। পাশাপাশি নতুন 18টি ওয়ার্ডে আলাদা ভোট হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।